সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এর অবশিষ্ট সৃজনশীল দুটো সমাধান করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের 19 নং পর্যন্ত সমাধান করেছি। আজ পরবর্তী 20 এবং 21 নং সমস্যার সমাধান করব, যে দুটো আমাদের সৃজনশীল আকারে দেয়া আছে। তো প্রথমে আমরা 20 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 20 নম্বর সমস্যায় বলা আছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো ক অংশে বলা হয়েছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তো আমাদের যে উদ্দীপকে যে বর্ণনাটা দেওয়া আছে ওই বর্ণনা অনুযায়ী আমাদের একটি চিত্র আঁকতে হবে, এটাই আমাদের ক অংশে বলা হয়েছে। তো নাম্বার 20 ক। তো এইখানে বলা আছে কি একটি দেয়াল এবি, একটি আমাদের দেয়াল। তো এটা ছিল আমাদের ভূমি অর্থাৎ মাটি। তো দেয়ালের এই ছাদ বরাবর এবং কি ভূমির সাথে একটি ময়ের কিন্তু দুটি প্রান্ত থাকে, ঠিক আছে। একটি প্রান্ত আমাদের দেয়ালের ছাদকে স্পর্শ করেছে, অপর একটি প্রান্ত আমাদের ভূমিকে স্পর্শ করে এইভাবে ঠেস দিয়ে রাখা হয়েছে। তো মইটি ভূমির সাথে যে জায়গায় ঠেস দিয়ে রাখা হয়েছে সেখানে বিন্দুর নাম হচ্ছে আমাদের সি বিন্দু। তো এসি কিন্তু আমাদের মই, এবি আমাদের দেয়াল। তো এটি মইটি ভূমির সাথে রাখার কারণে ভূমির সাথে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এবং এসি অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 মিটার। তো এটাই কিন্তু আমাদের ক অংশের বর্ণনা। মনে করি এবি সমান 8 মিটার একটি দেয়াল। ওকে, তারপর এসি সমান 16 মিটার একটি মই। তো ভূমির সাথে উৎপন্ন কোণ অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের ক অংশের বর্ণনা কিন্তু এই পর্যন্তই। তো এখন আমরা খ অংশটি দেখে নিচ্ছি। খ অংশে বলা হয়েছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা দেয়ালটির উচ্চতা নির্ণয় করব, অর্থাৎ এবি এর মান আমরা নির্ণয় করব। চিত্রটি প্রথমে আমরা এঁকে নিচ্ছি। তো মানগুলো আমরা লিখে নিচ্ছি। মনে করি এবি সমান 8 মিটার, এসি সমান 16 মিটার, অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এখন খেয়াল করো
আমাদের কিন্তু এবি অর্থাৎ দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, আর মান দেয়া আছে কার, এসি অর্থাৎ অতিভুজের মান দেয়া আছে। তো এইটা যদি আমাদের সি বিন্দুতে যদি আমাদের কোণ হয়, তো এই এবি কিন্তু আমাদের লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ লম্বের সাথে আমাদের অতিভুজের সূত্র প্রয়োগ করতে হবে। তো লম্ব এবং অতিভুজের সূত্রটি হচ্ছে টেনের সূত্র, লম্ব এবং অতিভুজের সূত্রটি হচ্ছে আমার সাইনের সূত্র। তো ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এবিসি ত্রিভুজে আমরা সাইনের সূত্র প্রয়োগ করব। সাইন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে সাইন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে কত আমাদের, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। এখন সাইন 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, এ বি এর মান 8 এবং এসি এর মান হচ্ছে 16, বা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল যা ছিল তাই। এখন আমরা আর গুণ করব, 2 দ্বারা এইচকে গুণ করব, বা 2 দ্বারা যখন আমরা এইচকে গুণ করতে যাব তখন 2h ইকুয়াল 16 দ্বারা √3 গুণ করলে হবে আমাদের 16√3। এখন 2 কিন্তু h এর সাথে আমাদের গুণ সম্পর্ক ছিল, তো এই পাশে আসতে হবে ভাগ, বা h ইকুয়াল, তো 16√3/2, 2 দ্বারা 16কে কাটলে আমাদের 8 বার যায়, h ইকুয়াল 8√3। এখন আমরা √3 এর মান বসিয়ে দেব, h ইকুয়াল 8 ইন্টু √3 এর মান হচ্ছে 1.732, সুতরাং h ইকুয়াল 13.856। তো এটাই কিন্তু আমাদের দেয়ালের উচ্চতা আমরা পেয়ে গেছি। তো এখানে প্রায় লিখে দিতে হবে। তো আশা করি আমরা খ অংশটি বুঝতে পেরেছি। এখন আমরা গ অংশটা দেখে নিচ্ছি। নাম্বার গ। তোমাদের গ অংশে বলা হয়েছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমরা প্রথম চিত্রটি আমরা এঁকে নিচ্ছি। প্রথমে যে চিত্রটি ছিল আমাদের, এবি একটি দেয়াল, এটা ছিল আমাদের ভূমি, এইটা ছিল আমাদের একটি মই যার দৈর্ঘ্য 16 মিটার। এখন বলা হয়েছে মইটি যদি আমরা এই গোড়ার অংশ থেকে এইভাবে ভূমি বরাবর টেনে এদিকে নিয়ে আসি, তো কিন্তু মইয়ের এই শীর্ষবিন্দু কিন্তু ধীরে ধীরে নিচের দিক নেমে আসবে। তো আমরা মইটি যদি এইখান থেকে এই প্রান্ত পর্যন্ত টেনে আনি, তো মইয়ের এই শীর্ষবিন্দুটি আপাতত এইখানে চলে আসবে। তো আমরা সেই মইটি এঁকে নিচ্ছি। তো খেয়াল করো, এটা কিন্তু আমাদের মই ছিল পূর্বে, এখন এটা ভূমি বরাবর কিছু দূর সরানোর কারণে কিন্তু আমাদের এই জায়গায় আসছে। তো এইটা যদি 16 মিটার হয়, এটা কিন্তু আমাদের 16 মিটারই, কারণ এইটা কিন্তু এই মইটাই কিন্তু এখন এই জায়গায় অবস্থান করছে। তো এটা আগে ছিল আমাদের এবিসি, তো এইখানে দিলাম ডি বিন্দু এবং কি এইখানে দিলাম আমরা ই বিন্দু। তো এসি এর মান হচ্ছে 16 মিটার, তারপর ইডি এর মান হচ্ছে 16 মিটার, কারণ এই দুইটা কিন্তু আমাদের মই, একই মই এই জায়গায়। এবং খেয়াল করো, আমরা কিন্তু এই যে এ বি অর্থাৎ সম্পূর্ণ দেয়ালের মান পেয়েছিলাম কত মিটার, 13.856 মিটার। হ্যাঁ, এটা আমরা মান পেয়েছি। তো এখন আমরা লিখে নেব, মনে করি এসি ইকুয়াল 16 মিটার,
তারপর ইডি ইকুয়াল হচ্ছে 16 মিটার, সেম যেহেতু একটাই মই। তারপর এইখানে উৎপন্ন করা ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং কি মইটি যখন আমরা এই পর্যন্ত টেনে আসি এইখানে উৎপন্ন কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওরা বলে দিয়েছে যে মইটি ভূমি বরাবর এতটুকু সরালে আমাদের এটুকুর কোণ হবে এই জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এখন আমরা খ অংশ হতে পেয়েছি কি আমরা এবি সমান 8, 5, 6 মিটার। এটা আমরা খ অংশ হতে দেয়ালের উচ্চতা পেয়েছিলাম। তো এখন যে কাজটা করব আমরা, তো চিত্রটা আমরা একবার খেয়াল করি। তো প্রথমে কিন্তু আমাদের এই একটা ত্রিভুজ ছিল, এই যে এবিসি, এই ত্রিভুজটা ছিল, ঠিক আছে। ময়ের গোড়াটা ছিল আমাদের সি বিন্দুতে। এখন ময়ের গোড়া কিন্তু আমাদের টেনে আমরা ই বিন্দু পর্যন্ত নিয়ে আসছি। তো এইটুকুর দূরত্ব অর্থাৎ সিই এর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। মানে বলা হয়েছে পূর্বের অবস্থান থেকে কত দূরে সরালে, মানে এই জায়গা থেকে যেহেতু আমরা এইটুকু সরিয়েছি, তো এইটুকুর দূরত্ব মানে কতটুকু দূরত্ব সরালে আমাদের এখানে কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি। তো আমাদের সিই এর মান নির্ণয় করতে হবে। তো সিই এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো আমরা যদি এই যে এই একটা ত্রিভুজ ডিইবি অর্থাৎ বিইডি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সম্পূর্ণ ভূমির মান নির্ণয় করব, অর্থাৎ বিই নির্ণয় করব। তারপর আমরা বিসি এর মান নির্ণয় করব। তো সম্পূর্ণ ভূমি থেকে যদি বিসিটুকু মাইনাস করি তো আমরা কি পাবো, সিই এর মান পেয়ে যাব। তো আমাদের কিন্তু প্রথমে বিসি এর মানটা আমরা নির্ণয় করছি। তো এই বিসি এর মান নির্ণয় করার জন্য আমাদের ত্রিভুজ নিতে হবে এবিসি, অর্থাৎ এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের আমাদের মান দেওয়া আছে অতিভুজের মান, এবং কি বিসি হচ্ছে আমাদের কি ভূমি। তো ভূমি বাই অতিভুজ আমাদের কিসের সূত্র প্রয়োগ হবে, কজের সূত্র। তো আমরা সূত্রটি প্রয়োগ করে নিচ্ছি। তো প্রথমে ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এই ত্রিভুজ আমরা কজের সূত্র প্রয়োগ করব, কজ অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল কজের সূত্র ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে আমাদের এসি, বা কজ 30 ডিগ্রি ইকুয়াল বিসি এর মান দেয়া নেই, বিসি থাকলো, এসি এর মান হচ্ছে আমাদের 16 মিটার, বা কজ 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 সমান BC/16। এখন আমরা আর গুণ করব, 2 দ্বারা BC কে গুণ করলে হবে আমাদের 2BC ইকুয়াল √3 দ্বারা 16 কে গুণ করলে হবে 16√3, বা 2 এই পাশে ভাগ হয়ে আসবে। BC ইকুয়াল এখানে cos 30 ডিগ্রি নয়, এখানে ছিল আমাদের cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/2। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো আমরা আর গুণ করলাম, আমরা কত, 2 দ্বারা BC গুণ করলে 2BC, আর 1 দ্বারা 16 কে গুণ করলে হবে 16, বা 2 কিন্তু BC এর সাথে আমাদের গুণ সম্পর্ক ছিল, এই পাশে আসলে ভাগ হবে। তো 16/2, সুতরাং BC ইকুয়াল হচ্ছে 8। তো আমরা BC এর মান পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করব BE এর মান। তো BE এর মান নির্ণয় করার জন্য আমাদের ত্রিভুজ নিতে হবে কি, ওই যে আরেকটা ত্রিভুজ আছে BED, আবার ত্রিভুজ BED হতে পাই। তো এই ত্রিভুজে আমাদের কজের সূত্রই প্রয়োগ করতে হবে, কজ অ্যাঙ্গেল DEB ইকুয়াল কজের সূত্র ভূমি হচ্ছে আমাদের BE, আর অতিভুজ হচ্ছে আমাদের ED।
তো এখন মান বসাবো আমরা। cos এটার মান হচ্ছে 30 ডিগ্রি সমান হচ্ছে বিই এর মান দেয়া নেই, বিই থাকলো আমাদের। ইডি এর মান হচ্ছে 16 মিটার। এখন cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান, এখন এইখানে যা ছিল তাই থাকলো BE/16। এখন আর গুণ করবো আমরা। তো 2 দ্বারা BE কে গুণ করলে হবে 2BE ইকুয়াল √3 দ্বারা 16 গুণ করলে হবে 16√3। এখন 2 এই পাশে ভাগ হয়ে আসবে, BE ইকুয়াল হচ্ছে 16√3/2। 2 দ্বারা 16কে কাটলে 8 বার যায়। এখন √3 এর মান বসিয়ে দেব। BE সমান এখানে 8 ছিল ইন্টু 1.732। সুতরাং BE সমান এই দুইটা গুণ করলে আমাদের 13.856 প্রায়। তো আমরা সম্পূর্ণ ভূমির মান পেয়ে গেছি। এখন মইটি কতদূর সরাতে হবে সেটা আমাদের নির্ণয় করে নেব। সুতরাং মইটি সরাতে হবে, মইটি সরাতে হবে। মইটি সরানোর দূরত্ব কি আমাদের? সিই। সিই ইকুয়াল হচ্ছে বিই মাইনাস বিসি। এখন মান বসিয়ে দেব আমরা। বিই এর মান হচ্ছে 13.856 মাইনাস বিসি এর মান হচ্ছে 8 সমান হবে কত? 5.856 মিটার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এতটুকু দূরত্বে আমাদের মইটি সরালে ই বিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পারছি। এখন পরবর্তী 21 নং সৃজনশীলটা আমরা দেখে নেব। তো নাম্বার 21 ক। 21 নম্বরে একটি চিত্র দেয়া আছে যেখানে সিডি এর মান দেয়া আছে 96 মিটার। ক অংশে বলা হয়েছে অ্যাঙ্গেল সিএডি এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ অ্যাঙ্গেল সিএডি এর কোণের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো ওরা যেভাবে চিত্রটি দিয়ে দিয়েছে আমরা সেইভাবে চিত্রটি আমরা এঁকে নেব। এইখানে কিন্তু চিত্র আমরা ইচ্ছা করলে যে কোনো সংখ্যা দিতে পারবো না বা যে কোনো নাম দিতে পারবো না। ওরা চিত্র যেহেতু দেওয়া আছে, তো এই চিত্রটা ঠিক সেইভাবে আমাদের নির্ণয় করতে হবে, নয়তো কিন্তু আমাদের মিলবে না। তো চিত্রটি হবে এরকম। হ্যাঁ, তো এ বি সি ডি এই একটা ABD একটা ত্রিভুজ এবং ABC একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ দেওয়া আছে যার দুইটি উন্নতি কোণ। একটি উন্নতি কোণ ABC ত্রিভুজের উন্নতি কোণ হচ্ছে অ্যাঙ্গেল ACB সমান 60 ডিগ্রি এবং ABD ত্রিভুজের উন্নতি কোণ অ্যাঙ্গেল ADB সমান হচ্ছে 30 ডিগ্রি এবং এই ত্রিভুজের CD এর মান দেওয়া আছে 96 মিটার। আমাদের অ্যাঙ্গেল CAD এর পরিমাণ নির্ণয় করতে হবে। তো চিত্র হতে পাই আমরা, তো চিত্র হতে যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো নিয়ে নেব। চিত্র হতে কি পেয়েছি আমরা? অ্যাঙ্গেল ADC, অ্যাঙ্গেল ADC ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি।
30 ডিগ্রি। তারপর এবং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো এই দুইটা কোণ কিন্তু আমাদের চিত্রে দেয়া ছিল। তো এখন আমরা করব অ্যাঙ্গেল এসিডি, অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি এই কোণের পরিমাণ হচ্ছে আমাদের কতটুকু সেটা আমরা নির্ণয় করে নেব। অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মাইনাস এইখানে 30 ডিগ্রি, এইখানে 30 ডিগ্রি, তো 30 60 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তো এই কোণের পরিমাণ আমরা পেয়ে যাব ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা অ্যাঙ্গেল এসিডি এর মান পেয়েছি। ওকে, এখন সুতরাং অ্যাঙ্গেল সিএডি, সিএডি এই যে এই কোণের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেল সিএডি এই কোণের পরিমাণ আমরা নির্ণয় করে নিচ্ছি। ইকুয়াল, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইখান থেকে মাইনাস হবে আমাদের 120 ডিগ্রি প্লাস এই 30 ডিগ্রি সমান, তো 180 ডিগ্রি আমাদের ঠিক থাকলো, মাইনাস 120 এবং 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে আমাদের 150 ডিগ্রি সমান, তো 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি মাইনাস করলে আমাদের হচ্ছে 30 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের অ্যাঙ্গেল সিএডি এর কোণের পরিমাণ। ওকে, তো আমরা অ্যাঙ্গেল সিএডি এর পরিমাণ পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। আশা করি ক অংশটা আমরা বুঝতে পারছি। এখন খ অংশের প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। নাম্বার খ অংশে বলা হয়েছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা ত্রিভুজটি এঁকে নেব। শুধু যেহেতু বিসি এর কথা বলা হয়েছে তো আমরা শুধু এবিসি ত্রিভুজ এই অংশটুকু এঁকে নেব। তো এ বি সি, তো এই অংশে পুরোটাই আমরা এঁকে দিচ্ছি। এইখানে ছিল 60 ডিগ্রি, এইখানে 30 ডিগ্রি, এটা ডি বিন্দু, এটা হচ্ছে 96 মিটার। তো মনে করি সিডি সমান 96 নিয়ে নেব। অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি মান। তো এইখানে আমরা এ বি এর মানটা ধরে নিচ্ছি এইচ এবং বিসি এর মান ধরে নিচ্ছি কত আমরা এক্স। তো আমাদের কিন্তু বিসি এর মান নির্ণয় করতে হবে। তো বিসি এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এ বি এর মান নির্ণয় করব, তারপর কিন্তু সেই এ বি এর মান অনুসারে আমরা বিসি এর মান নির্ণয় করতে পারবো। তো প্রথম ত্রিভুজের কাজ করছি আমরা। প্রথম ত্রিভুজ দেওয়া আছে কি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি হতে, তো এই ত্রিভুজে আমাদের লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। তো কিসের সূত্র, লম্ব ভূমির সূত্র কি আমাদের tan অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল হচ্ছে এবি বাই বিসি। তো tan এইখানে এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি
ইকুয়াল এ বি এর মান হচ্ছে এইচ, বি সি এর মান হচ্ছে কি আমাদের, ও এখানে আমাদের আরেকটি মান প্রয়োজন, যখন আমরা সম্পূর্ণ ত্রিভুজের কাজ করব তখন কিন্তু আমাদের কি লাগবে, বিডি এর মান লাগবে। বিডি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 96 মিটার। ওকে, এখন এ বি এর মান এইচ, বি সি এর মান হচ্ছে আমাদের এক্স। এখন tan 60 ডিগ্রির মান হচ্ছে কি আমাদের √3। তো এইখানে যা ছিল আমাদের তাই থাকবে। এখন আমরা আর গুণ করব, তো এক্স দ্বারা √3 কে গুণ করলে হচ্ছে আমাদের x√3 ইকুয়াল 1 দ্বারা h কে গুণ করলে আমাদের h হবে। সুতরাং x ইকুয়াল হচ্ছে আমাদের কত, h/√3। তো আমাদের কিন্তু এই x এর মানটাই নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো x এর মান নির্ণয় করার জন্য যেহেতু আমাদের xটা পরবর্তীতে কাজে লাগবে, তো এখানে আমরা একটা সমীকরণ নিয়ে নিচ্ছি, সমীকরণ নম্বর 1, অর্থাৎ x ইকুয়াল h/√3 হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা পরবর্তী ত্রিভুজের কাজটি করব। তো পরবর্তী ত্রিভুজটি আছে কি আমাদের ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজ হতে পারে আমরা। তো এই ত্রিভুজে আমাদের ট্যানের সূত্র প্রয়োগ করব। ট্যান সমান কত আছে, ট্যান অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব আমাদের এবি, ভূমি হচ্ছে বিডি। ওকে, এখন ট্যান অ্যাঙ্গেল এডিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি, এবি এর মান হচ্ছে এইচ, এবং বিডি এর মান কিন্তু আমরা একটু আগে নির্ণয় করে নিলাম কত, বিডি ইকুয়াল এক্স প্লাস 96 মিটার। এখন ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল, এইখানে ছিল কত, h/x প্লাস 96। এখন প্রথমে আমরা আর গুণ করে নিচ্ছি। তো √3 দ্বারা যখন আমরা h এর সাথে আর গুণ করব, তো √3 দ্বারা h এর সাথে আর গুণ করলে হচ্ছে আমাদেরকে h√3 ইকুয়াল 1 দ্বারা এই সংখ্যায় গুণ করলে আমাদের x প্লাস 96। এখন আমরা x এর মান বসিয়ে দেব। তো h√3 ইকুয়াল x এর মান হচ্ছে h/√3 প্লাস 96। তখন আমরা h দুটো এক পাশে নিয়ে নেব। তো এই পাশে h√3 ছিল আর এই পাশে প্লাস ছিল, এটা এই পাশে মাইনাস হয়ে আসবে। h/√3 ইকুয়াল হচ্ছে কত, 96। এখন এই অংশে আমরা লসাগু করে নেব। লসাগু হচ্ছে কি √3। তো h√3 এর হর ছিল আমাদের 1 দ্বারা √3 কে ভাগ করলে √3 দ্বারা h√3 গুণ করলে দুইটা √3 গুণ, তো আমাদের একটা 3 এবং আছে কত h মাইনাস। এখন √3 দ্বারা √3 কে ভাগ করে আমাদের একবার যায়, 1 দ্বারা h কে গুণ করলে হচ্ছে আমাদের h ইকুয়াল 96। এখন খেয়াল করো, এখন 3h থেকে একটা h আমাদের মাইনাস করলে কি হবে, 2h/√3 ইকুয়াল হচ্ছে 96। এখন আর গুণ, এই 96 এর হর আছে কত আমাদের 1 দ্বারা 2h কে গুণ করলে হবে আমাদের 2h ইকুয়াল √3 দ্বারা 96 কে গুণ করলে হবে 96√3। এখন 2 এই পাশে ইনটু ছিল, এই পাশে আসলে আমাদের ভাগ হয়ে আসবে। তো আমরা কি লিখব, h ইকুয়াল 96√3/2, 2 দ্বারা 96 কে কাটতে হচ্ছে আমাদের 48। সুতরাং তোমরা h এর মান পেয়ে গেছি কত, 48√3। তো h এর মান যেহেতু পেয়ে গেছি, এখন আমরা বের করব x এর মান। তো x এর মানটা বের করার জন্য আমরা লিখব কি, h এর মান 1 নং এ বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি ছিল আমাদের, x ইকুয়াল h/√3।
h/√3। তো x এর জায়গায় x থাকলো, h এর মান পেয়েছি আমরা কত 48√3 বাই কত ছিল √3 কাটা, সুতরাং x ইকুয়াল হচ্ছে আমাদের 48। তো আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। ওকে, তো আশা করি আমরা এই সমস্যাটার সমাধান বুঝতে পারছি। পরবর্তী গ অংশটা আমরা দেখে নিচ্ছি। আমাদের গ অংশে বলা হয়েছে ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ত্রিভুজটি এঁকে নিচ্ছি প্রথমে, নাম্বার গ। ত্রিভুজটি ছিল আমাদের এরকম, তো এটার মান পেয়েছি আমরা 48√3, এইখানে পেয়েছি অলরেডি 48। আচ্ছা, এটা কিন্তু আমরা খ অংশ হতে পেয়েছি। তো মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের নির্ণয় করতে বলেছে ত্রিভুজ ACD, অর্থাৎ ত্রিভুজ যে ACD, এই যে এই ত্রিভুজটুকুর আমাদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে, পরিসীমা কি, এই ত্রিভুজের যে 3টি বাহু আছে, 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ত্রিভুজের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, AC এর মান নির্ণয় করতে হবে এবং কি AD এর মান নির্ণয় করতে হবে। তো AD এর মান নির্ণয় করব এবং কি AC এর মান নির্ণয় করে এই 3টি বাহু আমরা যোগ করলে কিন্তু আমাদের পরিসীমা নির্ণয় হয়ে যাবে। তো আমরা লিখে নিচ্ছি, চিত্র হতে পাই, চিত্র হতে যা পাই সেটা আমরা লিখে নেব। চিত্র হতে পেয়েছি আমরা কি CD ইকুয়াল 96, অ্যাঙ্গেল ACB ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ADB ইকুয়াল 30 ডিগ্রি। এখন এইটুকু কিন্তু আমরা চিত্র হতে পেয়েছি। এখন খ অংশ হতে কি পেয়েছি, খ হতে পাই আমরা AV ইকুয়াল 48√3 এবং BC ইকুয়াল, যদিও সবগুলো মান আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমরা যা যা পেয়েছি সেগুলো আমরা উঠিয়ে নিলাম। ওকে, তো আমাদের মোটামুটি মান নেওয়া কমপ্লিট। এখন আমরা অঙ্কে আসব। তো প্রথমে আমরা AC এর মান নির্ণয় করব। তো খেয়াল করো, তো AC এর মান নির্ণয় করতে গেলে আমাদের এই ABC ত্রিভুজের কাজটি করতে হবে। এখন ABC ত্রিভুজ থেকে আমরা AC এর মানটা নির্ণয় করে নিচ্ছি। তো ত্রিভুজ ABC হতে পাই ABC, তো এই ত্রিভুজে আমাদের লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। তো আমরা যেহেতু অতিভুজের মান নির্ণয় করব, তো লম্ব এবং ভূমি যে কোনোটার সাথে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা সাইনের সূত্র প্রয়োগ করব লম্বর সাথে অতিভুজের সূত্র। তো সাইন অ্যাঙ্গেল ACB, কারণ ABC ত্রিভুজের সংলগ্ন কোণ হচ্ছে আমাদের ACB ইকুয়াল সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের AB আর অতিভুজ হচ্ছে কি আমাদের AC। ওকে, তো সাইন 60 ডিগ্রি, ACB এর মান হচ্ছে 60 ডিগ্রি, AB এর মান হচ্ছে 48√3, AC এর মান নেই, AC আমাদের AC থাকলো। এখন খেয়াল করো, আমরা সাইন 60 ডিগ্রি এর মান বসিয়ে দেব। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই পাশে যা ছিল আমাদের তাই থাকলো 48√3/AC। এখন আর গুণ, ACর সাথে √3 গুণ করলে হবে আমাদের, ACর সাথে √3 গুণ করলে কি হবে আমাদের, AC √3 ইকুয়াল 2 দ্বারা এটার সাথে গুণ করলে হবে আমাদের 96
√3। এখন উভয় পাশে যেহেতু আমাদের √3 ম্যাচ করে গেছে, তো আমরা উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করব। সুতরাং এসি এর মান আমরা পেলাম কত? এসি ইকুয়াল হচ্ছে 96 মিটার। তো আমরা ত্রিভুজের 3টি বাহুর মধ্যে আরও একটি বাহুর মান পেয়ে গেছি, যেহেতু সিডি এর মান দেওয়াই ছিল। তো আমাদের এসি এর মান পেলাম। এখন আমরা কিন্তু এডি এর মান নির্ণয় করে এটা যোগ করে দেব। তো এডি এর মান নির্ণয় করার জন্য আমাদের যে ত্রিভুজটি নিতে হবে, আমরা লিখে নেব আবার ত্রিভুজ এ ডি বি হতে পাই। তো এই ত্রিভুজে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে লম্ব বাই অতিভুজ। তো এই ত্রিভুজের লম্ব কিন্তু আমাদের এবি এবং অতিভুজ হচ্ছে এডি। তো লম্ব বাই অতিভুজের সূত্র হচ্ছে আমাদের সাইন অ্যাঙ্গেল এ ডিবি সাইনের সূত্র কি আমাদের এবি লম্ব বাই অতিভুজ হচ্ছে এডি। এখন সাইন অ্যাঙ্গেল এডিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল এবি এর মান হচ্ছে 48√3। এডি এর কোনো মান নেই, এডি আমাদের এডি থাকলো। তো এখন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 সমান যা ছিল তাই 48√3/AC। এখন আমরা আর গুণ করব। এসি দ্বারা 1কে গুণ করলে হচ্ছে কত? আমাদের এসি থাকছে 1 দ্বারা এসিকে গুণ করলে এসি হবে, এবং 2 দ্বারা যখন এখানে গুণ করব আমরা, তো 2 দ্বারা 48কে গুণ করলে হচ্ছে 96 and √3। এখন আমরা √3 এর মান বসিয়ে দেব। তো এসি ইকুয়াল 96 ইন্টু √3 এর মান হচ্ছে 1.732। সুতরাং এসি ইকুয়াল, এখন আমরা গুণ করে দিচ্ছি, 166.272। তো এখন আমরা পরিসীমাটা নির্ণয় করে নেব। সুতরাং ত্রিভুজ এসিডি এর পরিসীমা ইকুয়াল এডি প্লাস বিসি প্লাস সিডি। তো এডি এর মান পেয়েছি আমরা 166.272 প্লাস বিসি এর মান পেয়েছি আমরা 96 প্লাস সিডি এর মান দেওয়া ছিল, সিডি এর মান কিন্তু আমাদের 96 দেওয়া ছিল, 96। এখন এই তিনটা সংখ্যা আমাদের যোগফল নির্ণয় করতে হবে। 358.272। তো এটাই কিন্তু আমাদের ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করা হয়ে গেল। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা আজকের পর্ব এ পর্যন্তই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই অনেক বেশি করে সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।